হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা ইজি রেসিপি শেয়ার করতে চলেছি, ডিলিশিয়াস রেসিপি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। দেখো, এই রেসিপিটা করার জন্যই প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে কতগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা যেমন খাও সেই বুঝে দিও। আর দিয়ে দিয়েছি এখানে রসুন কুচো। আমি আগে থেকেই দুটো মাঝারি মাপের পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, আর একটা ছোট মাপের টমেটো কুচিয়েছিলাম, সেটাকে আমি রেখে দিয়েছি, সেটাও কিন্তু আমরা ইউজ করব। আর এখানে দেখো, বয়েল চিকেন এইভাবে কিন্তু একদম আমিগুলো হাতে করে করে এইভাবে ছোট ছোট করে নিয়েছি। নিয়ে কড়ার মধ্যে তেলে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে ভালো করে একটুখানি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে টমেটো আর পেঁয়াজটা বললাম যে কাট করে রেখেছি, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো এটা কিন্তু খুব একটা ডিলিশিয়াস রেসিপি, খুব দারুণ হয়। তো রিকোয়েস্ট থাকলো অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর কমেন্ট বক্সে তোমাদের রিকোয়েস্ট থাকলো কমেন্ট করার যে কীরকম হয়েছে জানিও। তো দেখো, পেঁয়াজ কুচোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমরা আগে দেব না, আমরা কিন্তু চিকেনের পরেই এটা অ্যাড করব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম পরিমাণ মতো তেল দিয়েছিলাম। এটাকে ফ্রাই করার কোনো দরকার নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ওই 1 মিনিট মতো, বেশি না। এখন দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু ফ্রাই হয়নি। এই অবস্থাতেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে এটাকে ভালো করে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব, এটা যাতে ভালো করে মিশে যায়। এটা রেডি হয়ে গেলে তো আমাদের অর্ধেক কাজ হয়ে গেল। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নিয়ে এখানে ব্রেড নিয়েছি, ব্রেডের সাইডগুলোকে আমরা কিন্তু এইভাবে কাট করে নেব। তো তোমরা কিন্তু ব্রেডগুলোকে একসাথে ধরেও কাট করতে পারো, আমি তোমাদের সুবিধার জন্য এইভাবে দেখাচ্ছি, কিন্তু পরের ব্রেডগুলো আমি একসাথে ধরেই কিন্তু কাট করে নিয়েছি। আর এই যে সাইডগুলো কাট করেছি সেগুলো কিন্তু আমাদের ফেলা যাবে না, এগুলো দিয়েই আমরা কিন্তু রেডি করে নেব ব্রেড ক্রাম্ব। তো এগুলো নিয়েছি, এগুলো দেখো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব রেডি করে নিয়েছি। এবার যে পুরটা করেছিলাম সেই পুরটা কিন্তু এই ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওপরে একটা করে ব্রেড দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু চলো সমস্তগুলোই আমরা রেডি করে নেব। তো তোমরা যতগুলো করবে ততগুলো কিন্তু এইভাবে একটা একটা করে রেডি করে নিতে হবে। এটাকে একটুখানি প্রেস করে দেব আমরা, তাহলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে, সেট হয়ে যাবে পুরো। তো এইভাবে দেখো আমি কিন্তু রেডি করে নিয়েছি, এগুলো রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে একটুখানি অল্প পরিমাণে নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দিয়ে এটাকে জল দিয়ে দিয়ে ভালো করে একটা পাতলা, যেমন আমরা কোটিং করি, একটা ব্যাটার কিন্তু আমরা রেডি করব। একবারে কিন্তু আমরা জলটা দিয়ে দেবো না, যেমন আমাদের লাগবে সেই বুঝে আমরা জল দেবো। তো এইভাবে দেখো আমি ওই ময়দার যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে ড্রিপ করে এইভাবে ব্রেড ক্রামে কিন্তু দিয়ে রেডি করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে আমি কিন্তু দেখো, দেখতেই পাচ্ছ তেল দিয়েছি, কিন্তু খুব যে অনেক একদম ডুবন্ত তেল দিয়েছি সেরকম না। কিন্তু তোমরা যদি মনে করো যে আরও তেল দেবে তাহলে কিন্তু দিতে পারো, কিন্তু এইভাবেও কিন্তু ভাজা যায়। আমি দেখো এইভাবে কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি, আর বাদবাকি যেগুলো রেডি করেছি সেগুলোও কিন্তু ভেজে নেব। যেহেতু আমি এখনও কাট করিনি, একটু বড় আছে, আমি এইভাবে দুটো খুন্তির সাহায্যে ওল্টাচ্ছি, তাহলে সুবিধা হয়। কিন্তু এটা কোনো রকম পুরগুলো বেরিয়ে যায় না। তোমরা যদি মনে করো যে একটা খুন্তির সাথে ওল্টাবে সেটাও করা যায়, কিন্তু আরেকটা ভয় থাকে, যেটা হচ্ছে তেল ছিটকানোর। সেই জন্য এইভাবে করলে এটা কিন্তু সেফ। তো একটা আমি নিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি যে এইভাবে কাট করেও দিতে পারো, কিংবা দেখো আর কাটটা হয়ে গেলে তারপরেই করো, তাহলে সুবিধা হয়। অনেক সময় আগে কাটলে কিন্তু পুরটা বেরিয়ে যায়। তো থ্যাঙ্কস ফর